আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা দেখে নিব একটি হাই স্পিড ফ্যান কিভাবে ঠিক করতে হয়। এই হাই স্পিড ফ্যান গুলো বেশি বাতাস এক মানে ছোট্ট ফ্যান হলেও এই ফ্যানের বাতাসগুলো অনেক বেশি। এই ফ্যানের বাতাসগুলো অনেক বেশি, এর জন্য ফ্যানটি অনেক জোরে ঘুরে। এজন্য আমাদের এই হাই স্পিড পাখাগুলো ঘন ঘন নষ্ট হয়। ফ্যান অনুযায়ী বাতাস বেশি কিন্তু নষ্ট বেশি হয়। সো ভিউয়ার্স, আমাদের এই ফ্যানটি নষ্ট হয়ে গেছে। আমাদের দোকানে কাস্টমার আমাদের কাছে এই ফ্যানটি ঠিক করার জন্য আসছে। দেখেন, এই ফ্যানটি নাকি কিছুক্ষণ চলে, আবার কিছুক্ষণ চলে না, হয়তোবা অনেক সময় একেবারেই চলে না, ডিস্টার্ব করতে থাকে। সো মাঝে মধ্যে নাকি একটু চলতে চায়, আবার আটকে আটকে বন্ধ হয়ে যায়। পাখাটি বাধাগ্রস্ত হয়, বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে মূল সমস্যা। সো ভিউয়ার্স, কাস্টমারের কথা অনুযায়ী আমরা সমস্যাটা নির্ণয় করব। আমাদের ফ্যানটি আমরা খুলব। ফ্যানটি আমরা ক্যাপ যেটা আছে ওই ক্যাপের ওই সাইডে খুলব প্রথমে, কারণ এখানে একটি রেগুলেটর ব্যবহার করা হয়, যে রেগুলেটরের কারণে অনেক সময় ফ্যান নষ্ট হয়ে যায়, ফ্যান চলে না রেগুলেটরের কারণে। এজন্য আমরা আজকে সর্বপ্রথম রেগুলেটর চেক করব। রেগুলেটর চেক করে যদি রেগুলেটরের কোনো সমস্যা পাই, তাহলে রেগুলেটর চেঞ্জ করে দিব। যদি রেগুলেটরের সমস্যা না পাই, তাহলে আমরা কয়েলের মধ্যে চলে যাব। তো আমাদের সর্বপ্রথম পার্ট টু পার্ট দেখতে হবে। প্রথমে পাওয়ার সাপ্লাই কানেকশন যেটা তার আছে ওই তার ভালো আছে কিনা, এবং ওই তার আমাদের যে রেগুলেটরে কানেকশন হয়েছে ওই রেগুলেটর ভালো আছে কিনা। আমাদের ইলেকট্রিক কাজের মধ্যে কতগুলো নিয়ম আছে। এমনি হঠাৎ ফ্যান খুলে দৌড়ে আমরা কয়েলের মধ্যে চলে গেলে কিন্তু কাজ হবে না। আমাদের কয়েলে যাওয়ার আগ পর্যন্ত বিদ্যুতের কানেকশন কয়েল বরাবর যাচ্ছে কিনা এটা আমাদের আগে দেখতে হবে। বিদ্যুতের কানেকশন আমাদের রেগুলেটরের মধ্য দিয়ে যদি কয়েল বরাবর না যায়, তাহলে ফ্যান এমনিও তো ঘুরবে না। তো এই জন্য আমাদের কয়েল ঠিক করার আগে আমাদের কয়েলের বাহ্যিক যেগুলো কাজ আছে, কয়েলের বাহ্যিক কাজগুলো আমাদের আগে করে ফেলতে হবে, আগে চেক করে নিতে হবে। আগে যদি চেক করে নিই, তাহলে ওই সমস্যাগুলো যদি না পাই, তাহলে আমরা কয়েলে কাজ করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, এখানে যে এতগুলো ট্যাপ মোড়াইছে আমি জানি না, এগুলো খুলতে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে আমি ভিডিও কাট করতেছি না, কারণ আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে কিছু কথা বলতেছি, এজন্য। সো ভিউয়ার্স, এখানে আমার যেটা রেগুলেটর আছে এটাতে একটু একটু সমস্যা আছে মনে হচ্ছে আমার, এজন্য আমি আগে রেগুলেটর চেক করতেছি। এখানে যে দেখেন এটা ক্যাপাসিটর, এটাতেও এতগুলো ট্যাপ মোড়াইছে, যা বলার ভাষা নেই। সো আমরা এখানে কি করব, যেটা রেগুলেটর লাগিয়েছে এই রেগুলেটর আমরা খুলবো। এই রেগুলেটরটি পাওয়ার সাপ্লাই কানেকশনে একটি এবং কয়েলের তারের মধ্যে একটি, দুইটা তারের মধ্যে সিরিজ কানেকশনের মতো হয়ে আমাদের এই রেগুলেটর স্থাপন হয়। তো এই জন্য আমরা রেগুলেটর খুলে পাওয়ার সাপ্লাই কানেকশন এবং কয়েলের কানেকশন ডাইরেক্ট করে দিয়ে দেখব। কানেকশন আপাতত ডাইরেক্ট করে দিয়ে দেখব, ফ্যান ঘুরে কিনা সেটা যাচাই করার জন্য। যদি ডাইরেক্ট করে দেওয়ার পরে ফ্যান ঘুরে, তাহলে আমরা চোখ বন্ধ করে বুঝে নিব আমাদের রেগুলেটরের সমস্যা। যদি রেগুলেটরের সমস্যা না হয়, তাহলে ডাইরেক্ট করে দেওয়ার পরে আমাদের ফ্যান ঘুরতেছে কেন এটা আমরা বুঝে নিব। তো আগে আমরা রেগুলেটর খুলে ফেলবো। রেগুলেটর খুলে আমরা রেগুলেটরের তারগুলো বিচ্ছিন্ন করে ডাইরেক্ট করে দিব, অর্থাৎ কারেন্টের কানেকশন যেটা আসবে ওখান থেকে একটি তার আর কয়েলের একটি তার। অবশ্যই এখানে দেখা যাচ্ছে আমরা যেহেতু রেগুলেটর খুলে ফেলবো, দুটো তার একলা হয়ে যাবে। এই দুটো তার আমরা জয়েন করে দেখিয়ে দিব, দেখি কি হয়। সো দেখেন, আমাদের এই দুটো তারের কথা এতক্ষণ যাবত বলতেছি, এই দুটো তার আমরা এরকম মোড়ায় নিব, জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পরে আমরা কারেন্টে প্রোপিন প্লাগটি লাগাবো। আমি এখানে লুজ কানেক্ট হচ্ছে, ওটা আমি আর একটু দিয়ে দিচ্ছি। দেখেন আমার ফ্যানটি ঘুরতেছে, আমার ফ্যানটি খুব ভালো মতো ঘুরতেছে। তার মানে ফ্যানের কোনো সমস্যা নাই, সমস্যা আছে যে রেগুলেটরের। তো আমাদের ফ্যানটি তো পুরো ভালো, কয়েল ভালো আছে, ক্যাপাসিটর ভালো আছে, পাখা ভালো আছে। তো এই সামান্য রেগুলেটরের কারণেই আমাদের ফ্যানের সমস্যায় পড়তে হচ্ছে। তো আমরা
এইরকম আরেকটি রেগুলেটর কিনে এখানে এনে লাগিয়ে দেব। এগুলো খুচরা বাজারে পাওয়া যায়। এরকম নতুন রেগুলেটর পাওয়া যায়। এটাও একটি নতুন রেগুলেটর, আমি আগে থেকে এনে রাখছি, কারণ আমার দোকানের মধ্যে অনেক কাস্টমার আছে, এজন্য মাঝে মধ্যে দরকার হয়। আগে থেকে আমি কিছু কিছু জিনিস এনে রাখি, পাইকারি দোকান থেকে এখানে জমা রাখি কিনে এনে। তো এই রেগুলেটর আমি এখানে লাগিয়ে দিব। তো এই রেগুলেটরের দাম কত? এই রেগুলেটরের দাম বেশি না। আপনি যদি পাইকারি রেটে নেন, পাঁচ পাঁচ পিস অথবা 6 পিস নেন, তাহলে আপনার কাছ থেকে 30 টাকা থেকে 30 টাকা অথবা 25 টাকা দাম রাখবে পাইকারি নিলে। যদি আপনি খুচরা একটা নেন, তাহলে আপনার কাছ থেকে 40 টাকা দাম রাখবে। এই রেগুলেটর গুলো হাই স্পিড পাকার রেগুলেটর বললে দিবে, না হয় আপনারা এখানে পুরাতন যেটা রেগুলেটর আছে, এই রেগুলেটর খুলে নিয়ে যাবেন, বলবে যে আমাকে এরকম একটি রেগুলেটর দেন, তখন আপনাদেরকে এরকম রেগুলেটর দিয়ে দিবে। সর্বোচ্চ 40 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো 40 টাকা খরচ করে যদি আপনি 700 টাকা দামের একটি ফ্যান রিপেয়ার করতে পারেন, তাহলে তো এর চেয়ে বড় সুযোগ আর নাই। আপনি তো জানেন না, যেমন এই ভিডিও দেখার আগ পর্যন্ত আপনি তো জানতেন না যে সামান্য একটা রেগুলেটরের কারণেও ফ্যান নষ্ট হয়ে যায়। এবং আমরা অনেকেই তো এরকম ফ্যান অ্যাভেলেবেল ফেলে দিই, নষ্ট হয়ে গেছে এমনি ফেলে দিয়েছি, আরেকটা নতুন কিনে আনছি, এরকম অনেক তো ফ্যান ফেলে দিয়েছি। অন্তত নিজের ঘরে নিজের ফ্যানগুলো একটু ঠিক করার ট্রাই করেন, আপনার অভিজ্ঞতা একটু কাজে লাগান। আপনি পড়াশোনা করেন, ঠিক আছে, আপনি অনার্স করেন, ডিগ্রিতে পড়েন অথবা ইন্টারে পড়েন, সমস্যা নাই। আপনি অবসর সময় ব্যয় না করে আপনি সময়টুকু কাজে লাগান। আমি নিজেও এখনো কলেজ স্টুডেন্ট, আমি ডিগ্রি প্রথম বর্ষে পড়াশোনা করি এবং পাশাপাশি আমার খরচ চালানোর জন্য আমি দোকান করি। এটা হচ্ছে আমার নিজস্ব কাজ। এই কাজের ভাগ কাউকে দিতে হবে না, এবং যতই করব ততই আমার অভিজ্ঞতা বাড়বে। কাজটা যদি আমার শিখে থাকে, তাহলে আমার টাকা আয় করার জন্য কারো কাছে হাত পাততে হবে না, বেসরকারি চাকরি নিয়ে কষ্টে পড়তে হবে না। সো বন্ধুরা, এখন আমার রেগুলেটর লাগানো শেষ। আমি কি সিস্টেমে লাগাচ্ছি এটা আপনাদেরকে আমি অনেক ভালো করে দেখাচ্ছি। এখানে কোনো কাটসাট নাই, মাঝখান থেকে ভিডিও গোপন রেখে ভিডিও একদম পুরো করে দেওয়া এরকম কোনো অপশন নাই। একদম আমি আপনাদের সাথে কথা বলে বলে সবকিছু দেখাচ্ছি, বুঝাচ্ছি। আপনারা একটু বুঝবেন, দেখবেন, মনোযোগ সহকারে দেখলে আপনি 100% বুঝতে পারবেন। আর এটা তো কোনো বিনোদনের ভিডিও নয়। আমি ইউটিউবিং করতেছি প্রায় 2 বছর যাবত, এখন আমার চ্যানেলের ভিউজ তেমন নাই। না থাকলেও কি করব, লেগে থাকি, কারণ চেষ্টা করলে অবশ্যই সফল হয়। এই ভিডিওগুলো সহজে কেউ দেখে না, সবাই দেখে যে ফানি ভিডিও, বিনোদনের ভিডিও। হ্যাঁ, এগুলো হচ্ছে একটা শিক্ষণীয় ভিডিও। এইগুলো যদি আপনারা দেখেন, তাহলে আপনারা নিজেদের অভিজ্ঞতাকে বাড়াতে পারবেন। আজকে একটা করবেন, কালকে আরেকটা করবেন, এরকম করতে করতে তো একদিন আপনি নিজে টেকনিশিয়ান হবেন। আমিও তো ভাই কম কম কাজ করার পরে আজকে টেকনিশিয়ান হয়েছি, একেবারে তো টেকনিশিয়ান হয়ে যায়নি। সো ভিউয়ার্স, আমি কানেকশন কারেন্টে লাগিয়েছি, এখন আমি অন করব। রেগুলেটর অন করলাম, দেখেন সাথে সাথে আমার ফ্যানটি অনেক ভালো মতো ঘুরতেছে। আর এখানে আমার যেটা টুপিন প্লাগ ছিল, ওই টুপিন প্লাগটিও ডিস্টার্ব করতেছে। এখানে সকেটের মধ্যে লুজ হয়ে গেছে জন্য, সকেটের ভিতরে লুজ হয়ে গেছে জন্য একটু ডিস্টার্ব করতেছে। তো দেখেন আমার ফ্যানটি ঘুরতেছে অনেক ভালো মতো। সমস্যা ছিল রেগুলেটর, আমরা রেগুলেটর পরিবর্তন করে ফ্যানটি রিপেয়ার করে ফেললাম। 700 টাকা দামের একটি ফ্যান আমরা 40 টাকা খরচ করে নিজে ঘরে বসে রিপেয়ার করে ফেলছি। এবং শুধু 700 টাকা দামের এরকম না, হঠাৎ ফ্যান নষ্ট হয়ে গেছে, এরকম গরম, গায়ের চামড়া পুড়ে যাচ্ছে, এরকম গরমের মধ্যে আপনি ফ্যান কিনে আনার জন্য বাজারে যেতেও তো অনেক দিন লাগবে, অনেক সময় লাগবে। মনে করেন দূরে কোথাও যেতে হচ্ছে, তখন তো আপনি হঠাৎ ফ্যান কিনে আনতে পারবেন না। আপনি ঘরে বসে যদি কাজটা করে ফেলেন মাত্র 20 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে, আপনি যেহেতু নতুন কাজ করবেন, প্রয়োজনের সময় আরো বেশি লাগুক, সমস্যা নাই, কাজটা অন্তত করে ফেলেন। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।